আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না। জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ভোট দিবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদের জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা এ সময় আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোন দল নেই তার অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবে অন্তর্বর্তীকালীন সরকার। সেই নির্বাচন কে জিতলো কে হারলো এটা তাদের দেখার বিষয় না। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারো পক্ষ নিতে পারবে না। কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচনে যে দলই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে। নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ 2018 সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল লাইলাতুল নির্বাচন। কার্যক্রমটা গ্রহণ করেছে এই জায়গাটা এটা পূরণ করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা এখন এটা দিয়ে দাও প্রশ্ন আরো কি প্রশ্ন আছে। আপনাদের ক্ষেত্রে যদি এখানকার এই এলাকা হয় তাহলে এটা হবে আবেদন করতে হবে যেটা, এবং আমাদের সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি তখন ইউটিলিটিগুলোর একটা বিশাল ভূমিকা আছে। শুধুমাত্র আপনার ভবনের ইয়ে হবে না, লুক্রেটিভ হবে না, তো সেই জন্য আপনাদের মতো গাড়ি সংস্থার কাছে সেগুলোকে একীভূত করে তারা তখন দল নিরপেক্ষ সরকার, আমাদের কোনো দল নেই। তো এই জন্য যে মানে যে একটা যাতে একটা কি বলে নিরপেক্ষ যে নির্বাচন হয়, মানুষ যাতে নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা ফিল্ডের অফিসার তারা কিন্তু মনে রাখবা, এই যে 2018 সালের যে ওই যে যেটাকে লাইলাতুল ইলেকশন বলে, রাতের বেলা নির্বাচন, প্রত্যেকটা ডিসিকে কিন্তু ইয়ে করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কি বলে সুবেরিয়ান পুলিশকে শাস্তি দেওয়া হয়েছে, এবং এই নির্বাচনের প্রক্রিয়ায় যারাই অনিয়ম করবে শাস্তি দেওয়া হবে, তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হবে। কারণ আগে তো হচ্ছে কি ওই এগুলো এনকারেজ করা হয়েছে, এবার কিন্তু আমরা অপেক্ষা করবো না। আরেকটা জিনিস যেটা করবা না, যেটা ইয়েতে দেখা যাচ্ছে কে জিতবে না জিতবে নির্বাচনে, এটা কিন্তু তোমাদের সরকারি কর্মকর্তার বিষয় না। যে নির্বাচিত হবে তার সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে, কিন্তু কে জিতবে না জিতবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় না। সরকারি কর্মকর্তা কিংবা সরকারের উপদেষ্টা হিসেবে এটা আমাদের বিবেচ্য বিষয় না। যেই জিতবে তার সঙ্গে আমরা কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে যে কে জিতবে এটা কেউ জানে না, কারণ হচ্ছে যে অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে। আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় না। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি, কেউ জানে না। 1 নম্বর অনিশ্চয়তা। 2 নম্বর অনিশ্চয়তা 18 থেকে 25 বছর বয়স যাদের, এই গত 16 বছরে তো ওরা নির্বাচনে ভোট দেয় নাই, তো ওরা কাকে ভোট দিবে তুমি জানো? তাহলে কিসের ভিত্তিতে বলতেছে অমুক জিতবে, অমুক প্রার্থী জিতবে? ওই যে যারা আগে আমরা দেখছি যে ওসি সাহেবরা ইয়েরা আগে থেকে আটঘাট বাঁধে যে অমুক তো হবে ওনার সাথে, এসব ভুলে যাও। ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনের দিকে দেখো, যে আমাদের গ্যাসের সরবরাহের ঘাটতি আছে, 1000 MMC ঘাটতি আছে। তো সেই জন্য আমাদের সরবরাহের ঘাটতি আছে, কিন্তু তীব্র গ্যাস সংকট নাই এবং তীব্র বিদ্যুৎ সংকট নাই। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা মনিটরিং করি, বিশেষ করে বিদ্যুতের জন্য যে কত লোডশেডিং হয়েছে। তো বলি দুটো জিনিস, যে কোনো জিনিস একটা ওই যে একটা বাচ্চা শিশু জন্ম হলে একটা প্রসব বেদনা হয় না, তো এরকম হচ্ছে যে কোনো উন্নয়ন প্রকল্পের একটা প্রসব বেদনা থাকে, মানুষের একটা সাফারিং হয়। কিন্তু এরপরে এই যে ঢাকায় যে মেট্রো রেল এসেছে, এখন তো সবাই খুব বাহাবা দিচ্ছে, বলছে যে মেট্রো রেল এত সুবিধা হয়েছে, কিন্তু যখন কনস্ট্রাকশন হয়েছে তখন কি অবস্থা ছিল? সবার কষ্ট হয়েছে।
বলতেছিলাম বসো, তারপরে বললো যে সব অফিসে আন্দোলন